দেশটা স্বাধীন হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে আর বাইরে যাওয়া হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এতদিন বাঙালিরা জানতো নিজের বাক স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, আরেকজনের কথায় উঠা বসা করা লাগতো আমাদের। কিন্তু এখন মনে হচ্ছে যে না, নিজের একটা স্বাধীনতা আছে, নিজেরাই একটু ইচ্ছামতো কোথাও যেতে পারি, ভয় নাই, আর ভয়টা সে কাজ করে না। এরকম অবস্থায় সবাইকে নিয়ে চলে গেলাম একটু বাইরে, যে বিকালে একটু সবাই মিলে খেয়েও আসবো, নাস্তা একটু ঘোরাও হবে, এই কারণে বাইরে চলে গিয়েছিলাম বিকালবেলা। তারপরে হচ্ছে পরদিন সকালবেলা এসে এই তো রান্নাবান্না, আবার যতই বাইরে ঘুরি ফিরি, যতই কিছু করি না কেন, ঘুরে ফিরে সেই রান্নাঘরে আসতে হবে, কারণ রান্নাঘর ছাড়া মেয়ে মানুষের আমাদের আর কোথাও জায়গা নেই। যতই কিছু করি না কেন রান্না করে খেতেই হবে রে বাবা, করার কিছু নাই। তারপর হচ্ছে এই তো মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, মাছগুলো পরিষ্কার করে নিয়ে হচ্ছে আমি একটু ভেজে নিলাম হলুদ আর হচ্ছে লবণ দিয়ে, ভেজে উঠিয়ে রেখে তারপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, অনেক দিন হয়ে গেছে, আসলে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে যে দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। তবে এবার স্বাধীন করলো আমাদের স্টুডেন্টরা। আচ্ছা, যাই হোক, অনেক খুশি, অনেক ভালো লাগে। এখন মনে হয় যে নিজের একটা বাংলাদেশের মধ্যে আছি, নিজে কথা বলার মধ্যে একটু স্বাধীনতা পাচ্ছি, কাউকে ভয় পেতে হয় না, কারো ইচ্ছা মতো চলতে হয় না, নিজের ইচ্ছা মতো চলতেছি, নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছি। একটা বাক স্বাধীনতা যে এতদিন ছিল না, সেটা এখন বুঝতে পারতেছি যে একটা বাক স্বাধীনতা আছে, আমাদের চাওয়া পাওয়ার এতটুকু হলো গুরুত্ব আছে। এতদিন তো একদম ঘরের মধ্যে আটকা ছিলাম, যে মনে হচ্ছিল না যে মানে নিজে করে ধরে খাই, সেটা ঠিক আছে, মনে হচ্ছিল সবসময়, মনে হচ্ছিল একজনের কথায় উঠতে হবে, একজনের কথায় বসতে হবে। কার কথা বলতেছি সেটা অবশ্যই জানেন। আচ্ছা, যাই হোক, করার কিছু নাই, উপরওয়ালা সবারই একদিন না একদিন সব কিছুরই হচ্ছে মাপকাঠি আছে, শেষ হয়ে গেলে দেখা যায় যে যে যতটুকু প্রাপ্য তার কিন্তু ততটুকু হচ্ছে ভোগ করতে হবে, করার কিচ্ছু নাই। সেটার উপর কারো হাত থাকে না, একমাত্র উপরওয়ালাই জানে কার কপালে কী আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফুলকপি, আলু আর একটা বেগুন ছিল, ছোটো বেগুনগুলো, এগুলো হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর হচ্ছে আমি চিন্তা করতেছিলাম আজকে মাছ দিয়ে রান্না করি এভাবে, কারণ দেখা যায় আমার শ্বশুরবাড়ির এইদিকে এভাবে হচ্ছে এই রান্নাটা খায় অনেক, যে ফুলকপি দিয়ে হচ্ছে মাছ দিয়ে খায়, সবজি দিয়ে। আসলে ভালোই লাগে খেতে, যেহেতু আমার অতটা পছন্দ না, আমার অতটা ভালো লাগে না, কিন্তু যে খায় সে তো খাই। আসলে যাক, আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, এই রান্নাটা এভাবে করে দিলে সে অনায়াসে ভাত খেতে পারে অনেকগুলো, এই জন্য ওর পছন্দের আজকে এই রান্নাটা করলাম। আচ্ছা দেখি, তারপরে হচ্ছে খেয়ে দেখলাম যে না, খুব যে একটা খারাপ লাগে তা না, মোটামুটি ভালোই। আসলে ধনিয়া পাতা তারপরে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে একটু নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে পাতাকপি আর আলু, আসলে সেজন ছাড়া কোনো কিছুই ভালো লাগে না খেতে। আসলে পাতাকপি আর আলু যখন ভাজি করতেছিলাম মনে হচ্ছিল যে দেখে আছে আমার দিকে, একদম সিদ্ধ হতে চাচ্ছিল না, মানে খাওয়া রান্নার শেষেও হচ্ছে একদম কসকসে যে একটা ভাব সেটা চলে আসছিল, মানে একদম মোলায়েম যে একটা হবে সেটা হয়নি। যতই পানি দিই, যতই সিদ্ধ করি, এভাবেই ছিল। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য